নির্মিতিবাদের শ্রেণীবিভাগ। নির্মিতিবাদকে দুভাগে ভাগ করা হয়: ব্যক্তিগত নির্মিতিবাদ ও সমাজ নির্ভর নির্মিতিবাদ। ব্যক্তিগত নির্মিতিবাদ বলতে বোঝায় যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে নিজে নিজে বোঝে ব্যাপারটা, তখন হচ্ছে ব্যক্তিগত নির্মিতিবাদ। যেমন কোনো স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন আলাপ আলোচনার মাধ্যমে সে নিজে যখন পড়ে আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটা বোঝে, তখন সেটা ব্যক্তিগত নির্মিতিবাদ। আর সমাজ নির্ভর নির্মিতিবাদ হচ্ছে যখন কোনো ব্যক্তি বন্ধুবান্ধব বা ক্লাসে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটা বোঝে, কোনো বিষয় সম্বন্ধে জানতে চায়, তখন সেটা সমাজ নির্ভর নির্মিতিবাদ। এবার আসে গতানুগতিক শিখন ও নির্মিতিবাদের পার্থক্যের উপর। গতানুগতিক শিখন হচ্ছে মৌলিক দক্ষতার ওপর প্রাথমিক গুরুত্ব দেয়, এদিকে নির্মিতিবাদ হচ্ছে অর্জিত ধারণার ওপর প্রাথমিক গুরুত্ব দেয়। গতানুগতিক শিখন ব্যবস্থায় তথ্যের উৎস, তথ্যের বিভিন্ন বিন্যাস ইত্যাদির ওপর ভিত্তি করে শ্রেণীকক্ষে কার্যাবলী নির্ধারণ করা হয়। আর নির্মিতিবাদে শিক্ষার্থীদের সক্রিয় অনুসন্ধানের উপর ভিত্তি করে শ্রেণীকক্ষে তথ্যের উৎস ও তথ্যের বিন্যাস দেওয়া হয়। শিক্ষকদের বিশেষজ্ঞ হিসেবে দেখা যায়, অন্যদিকে নির্মিতিবাদে শিক্ষকদের পরামর্শদাতা হিসেবে দেখা যায়। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দেওয়া তথ্যই শিক্ষার্থীরা মনে রাখে, অন্যদিকে নির্মিতিবাদে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে জ্ঞান অনুসন্ধান করে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন বা সমস্যার সঠিক উত্তর সীমিত, আর অন্যদিকে নির্মিতিবাদে শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর তৈরি করে, যেখানে শিক্ষকরা তাদের উৎসাহ যোগায়। আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের পরামর্শ মতো শিক্ষার্থীরা কাজ করে, অন্যদিকে নির্মিতিবাদে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা কাজ করে। ধন্যবাদ।